ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই বাণীগুলো পড়েন, যেই বাক্যগুলো আমরা শুনলাম, আপনি বলুন এই বাক্যগুলো কার? আমার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও লোকেরা শোনো, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বাণী, পবিত্র কুরআন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা। এই গোলামদের সালাম দিও হাবিবের ওই পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম,
অত্র দরবারের সম্মানিত পীর সাহেব কেবলা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার তলাবা ওস্তাদ রহিমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে এলাকায় অগণিত অজস্র মানুষ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আগে ভাগে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার তাজ, আফতাবে নবুয়াত, শাহিন শাহে রিসালাত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর উপরে আরো একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করছেন। এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। নবুয়ত প্রাপ্তির পরে আমার আপনার নবী মক্কায় 13 বছর ছিলেন। কয় বছর? সবাই খেয়াল করবেন এবং আমার কথার একটু জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীকে নবুয়ত দান করার পর হুকুম দিলেন, হে নবী, আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন, তবে গোপনে গোপনে। কিভাবে? গোপনে। কিভাবে? গোপনে। আর এই গোপনে যখন দাওয়াত দিতে লাগলেন, এই সময়কাল ছিল 3 বছর। কয় বছর? 3 বছর। 13 বছরের 3 বছর ছিল নবীর গোপনে গোপনে দাওয়াত। এরপরে 2 বছর প্রকাশ্যে দাওয়াত। প্রকাশ্যে যখন দাওয়াত দিল এই 2 বছর, কাফের মুশরিকরা আমার আপনার নবীকে, নবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালালো। কখনো বলছে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। কখনো বলছে মুহাম্মদ গণক, নাউজুবিল্লাহ। কখনো বলছে মুহাম্মদ জাদুকর। বিভিন্নভাবে আমার আপনার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাতে লাগলো। তাতেও নবীর দ্বীনের দাওয়াত বন্ধ করা যায় নাই। সম্মানিত হাজিরিন, 5 বছর শেষ। পরের 5 বছর আমার আপনার নবীর উপরে এত নির্যাতন, এত জুলুম করলো। হাদিস শরীফের মধ্যে আসছে, যেদিন নবী তায়েফে কাফেরদের আঘাত খেলেন, আমার নবীর চেহারাটা হলুদ বর্ণের হয়ে গেছে। আল্লাহু আকবার। এত নির্যাতন সয়ে আমাদের জন্য